নীরবে একা একা বসে বসে দোল খাচ্ছি আর ভাবছি রিসেন্ট এত কন্ট্রোভার্সি হচ্ছে, এই কন্ট্রোভার্সি থেকে কিভাবে বের হয়ে আসব আর আমরা কোথায় গেলাম কি করলাম সবই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমাকে নিয়ে এত বেশি কাহিনী হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকাই যায় না, ঢুকলেই আমাকে হ্যারাস করা হচ্ছে, প্লাস আমাকে কিভাবে নিচে নামাবে এই সব দেখতে দেখতে একেবারে মাথাটা পুরোই গেছে। তাই ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি। সব সময় একই টাইপের ভিডিও করি, নিজের কাছেও ভালো লাগে না। তো আজকে একটু ভাবলাম ভিন্ন টাইপের ভিডিও করি এবং ভিন্ন একটা লোকেশনে যাই। তো আমাদের বাসার আশেপাশে একটা সুন্দর পার্ক ছিল ছোটখাটোর মধ্যে, তো ভাবলাম যে সেখানেই যাই। তো শাড়ি পরে চলে আসলাম এখানে। যদিও পার্কটা আমাদের বাসার আশেপাশে, তাও আমি চিনতাম না, তাজবিহা আমাকে নিয়ে আসছে। তো ফার্স্টে ভাবছিলাম যে ভালো হবে না বা কেমন না কেমন, কিন্তু ছোটখাটোর মধ্যে পার্কটা আসলেই সুন্দর এবং অনেক নিরিবিলি ছিল, কোনো ক্রাউড ছিল না, একেবারে শান্ত শিষ্ট একটা জায়গা, ঘুরেও মজা পাইছি আমরা। আর তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই, তোমরা আমাকে যেই ভালোবাসা দিছো এবং ভালোবাসো, আশা করি আগামীতেও সেম ভাবে ভালোবাসবা। আমি আমার সাইড থেকে সবকিছু ক্লিয়ার করে দিছি, শুধুমাত্র একজনের কথায় অন্য একটা মানুষকে এরকম ভাবে বিবেচনা করা একেবারে ঠিক না। আমার সাইডটা তোমরা একটু ভাববা। আমি আমার লাইভে সবকিছু ক্লিয়ার করে দিছি, যারা দেখো না লাইভটা দেখে আসবা। লাইভটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আমি রং, তাহলে ঠিক আছে, ফাইন, আমাকে তোমরা ভুল বুঝতে পারো। বাট একটা কথাই বলবো, তোমরা পাবলিকরা একটা মানুষকে উপরে উঠাইতেও টাইম নেও না, আবার নিচে নামাইতেও টাইম নেও না। সো এই জিনিসটা খুবই খারাপ। যাকে ভালোবাসবা তাকে সব দিক থেকে ভালোবাসা উচিত। থার্ড পার্সনের কথা শুনে তাকে হেট করা একেবারেই উচিত না। তো এখানে আমার আসলে কিছু বলার নাই। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আজকে আমাকে এই সুন্দর শাড়িটিতে কেমন লাগতেছে তাও কিন্তু জানাতে ভুলবা না। তোমরা অনেকে এখন আমাকে জিজ্ঞেস করবা কোন পেজ থেকে শাড়িটা নিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি যে পেজ থেকে শাড়িটা নিয়েছি